নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ শনিবার, সকাল এখন 10টা বাজে। তো কালকে তো আপনাদের বলেছিলাম যে এখানে আমাদের কাজ চলছে, তো ওই যে খুঁটিগুলো পিলার লাগিয়েছে। আর আজকে না মানে শ্যুট করাই হয়নি, আজকে ভিডিওটা খুব মানে লেন্দিটা অনেক কম, 5-7 মিনিটের হতে পারে আজকে। মানে এডিট তো এখনও করিনি, সময় এসে গেছে, দাদারা চলে আসবে একটু পরে। মানে আজকে এতটা মানে আমার কীরকম লাগছে যে আমি কিছুই করতে পারি না এখনও। অন্য সময় এই সময় এডিট দিয়ে আমি একদম রিল্যাক্সে থাকি, আপলোড কমপ্লিট করে। কালকে শ্যুট ছিল রাত্রিবেলা আজকে ভিডিওর জন্য, তো ওটা করার পরে এত ক্লান্ত হয়ে গেছি, সারাদিন এতটাই ব্যস্ত, তো এর জন্য আর করা হয়নি। আমি লাইট দিয়ে দিলাম, তাও আর কি আপনাদের দেখাতেই পারছি না ডিজাইন পরিষ্কার করে, কারণ টিনটা তো কালার করা হয়নি, এর জন্য কি অন্ধকার আসছে, মানে এতটা বাজে কোয়ালিটি আসছে। আর লাইটটা তো ব্লিঙ্ক করছে, এটা কিন্তু ক্যামেরায় হচ্ছে এরকম হচ্ছে আর কি, অরিজিনালে কিন্তু লাইটটা নর্মালি আছে। তো এই যে পিলার দিয়েছে, আর এখানে হবে ডিজাইন, এই যে এর জন্য এটাকে ডিজাইন দেওয়া হয়েছে। আর এই যে খুঁটিটা এখানে উপরে গোল দেখছেন, এটা পুরোপুরি গোল হয়নি এখনও করা, আবার ডিজাইন হবে হালকা। আর এই পাশটা তো বলেছি আপনাদেরকে, এই পাশটা ওয়াল হবে। আর এটা দেখুন একদম পুরোপুরি শুকিয়ে গেছে, মানে জল দেওয়া হয়েছে তো এর জন্য একটু কাঁচা কাঁচা থাকা যাচ্ছে, তবে একদম শুকিয়ে গেছে, একদিনের মধ্যেই শুকিয়ে গেছে আর কি। আচ্ছা, এরকম অবস্থায় পড়ে আছে। আজকে সম্ভবত মানে আরও 1-2 জন দাদা আসবে, ওরা হচ্ছে আজকে সিঁড়িটা করবে, নাহলে তো অন্য জায়গায় কাজ করতে হবে, নাহলে আবার পিছিয়ে পড়বে ওরা। অন্য জায়গায় কাজ কমপ্লিট করতে হবে, আমাদের এখানে কমপ্লিট করতে হবে। তো আজকে মনে হয় একটু বেশি আসবে, মানে অনেকজন আসবে আজকে আবার বেশি চাপ হবে। তো এই যে দেখাচ্ছি, জানি আমি 3টার জন্য বাজে লাগছে, তাও এমনি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরে তো ফাইনাল লুকটার জন্য তো আমি সত্যি ওয়েট করে আছি, কবে মানে ফাইনাল লুক না হোক, টাইলসটা কবে বসবে আর এখানে কবে ডিজাইনটা হবে। আজকে এই ডিজাইনটা বসবে, তো আপনাদের সেটা কালকে অবশ্যই দেখাচ্ছে। খুঁটিগুলো নর্মালি ছিল, তারপর যখন দেখলাম যে ওখানে ধীরে ধীরে ঢালাই করে মোটা করছে খুঁটিটা, তখন আমার ইচ্ছে খুঁটিটা কখন হয়। এখন খুঁটি বিলার কমপ্লিট, এখন মনে হচ্ছে ডিজাইনটা কখন হবে, তাহলে মনে হয় একটু শান্তি। কারণ টাইলসটা লাগাতে অনেক দেরি, মানে সব কাজ কমপ্লিট হবে, তারপরে ঢালাই হবে, শুকাবে কদিন পর, তারপরে ওখানে কাজ হবে। তো ওইটুকু আস্তে আস্তে কাজ চলছে। আর একটা জবা ফুল ফুটেছে ফুল গাছগুলোতে, আপনাদের দেখাই দাঁড়ান। এই দেখুন, আর এটা দেখুন, এর জবাটা এখানে একটা পাপড়ি, আর এর মাথার মধ্যে আর একটা পাপড়ি, তার আপনাদের দেখাচ্ছে এক মিনিট। এই যে দেখতে পাচ্ছেন, আমরা ভেবেছিলাম এই গাছটা হয়তো থোকা জবাটা আছে ওটা মনে হবে, কিন্তু না, মনে হয় ওই পাশে একটা বাকি আছে, ওটা হবে। আর ওটা যদি না হয় তাহলে মানে মনে করতে হবে যে গাছটা হয়তো বাঁচেনি। আর প্রত্যেকগুলো যখন দেখি এত ভালো লাগে, আমি কি বলবো, কালারটা এত সুন্দর, আমরা মানে ভাবতে পারিনি যে এরকম কালার আসবে আর কি। আমরা ভিডিও অফিসে গিয়েছিলাম, ওখানে দেখি এরকম মানে একটা কালারের উপরে সাদা কালার হচ্ছে স্ট্রাইক দেওয়া আছে, তো আমাদের মধ্যে সেম টু সেম এরকম পড়েছে। প্রথমে তো এই যে সাদাটা ফুটেছে, সাদাটার শেষের দিকে কটা ফুল ফুটলে মানে শেষ হয়ে জায়গা নেই ফুল ফুটার, তো এইখানে এরকম অবস্থা হয়েছে। আর একটা না গোলাপ ফুল ফুটেছে, যারা আপনাদের দেখাই, এই যে দারুণ, কিন্তু তাও সাইজটা একটা ছোটো হয়ে গেছে, কারণ এখানে না সেভাবে আলো আসতে পারে না, ডালিয়া ফুলগুলো গাছগুলো মানে এরকম করে হয়েছে, সানলাইটটা এখান থেকে মানে যখন আসে এখানে আটকে যায় হয়তো, এমনিতে পায় হালকা ফুলকা। আর দেখুন টমেটোটা, এই টমেটোটা অনেকটা বড় হয়েছে, কি ভালো লাগে গাছের মধ্যে দেখলে। তবে কি বলুন তো, এখানে এই গাছটা কিন্তু আমরা মানে লাগাইনি, অটোমেটিক গাছটা বীজ থেকে হয়ে গেছে। মা বলছে যে গাছটা হয়েছে যখন, টমেটো তো নিশ্চয়ই হবে, তো থাক তুলতে হবে না, গোলাপ গাছটা নয় পুষ্টিটা কম পাক, বাকিটা আমরা দেখে নিচ্ছি। তো এই যে এত সুন্দরভাবে ফুলছে, আর দেখুন কালারটা কি,
কাঁচা টমেটোও মনে হয় কোনো রেসিপি হয়, তাই না? আপনাদের একটু জানাবেন তো, কাঁচা টমেটোর কোনো রেসিপি হয় নাকি? আমাদের অনেকগুলো কাঁচা টমেটো আছে ফ্রিজের ভিতরে। আর এখানে দেখুন এই যে হলুদ রঙের গোলাপ ফুলটা মানে এত সুন্দরভাবে ফুলেছে। আর এখানে আমি আপনাদের বলেছিলাম যে ডিএপি সার যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন ফুল ফোটার আগে যদি এটা ইউজ করতে পারেন প্রচুর পরিমাণে কড়ি আসবে আর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। দেখুন রেজাল্টটা, এখানে প্রচুর পরিমাণে কড়ি এসেছে। আর এই গাছটাও যদি দেখেন এখানে তো কড়ি আছে, তবে মেন আকর্ষণ হচ্ছে এই গাছটার মাথার দিকটা। দেখুন এই দেখেছেন কতগুলো কড়ি এসেছে। প্রত্যেকটা ফুলের মধ্যে আমরা আগে দিয়ে দিয়েছি, এজন্য গাছগুলো মানে ছোটোতেই কুড়ি এসেছে আর কি। এটা দেখুন, এটা আবার কালারটা আলাদা, মানে এত সুন্দর কালার, যেই কালারটাকে আমার হয়তো প্রকাশ করাই যাবে না এটা কী রঙ, মানে বেগুনি বললে ভুল হবে, রঙটা এত উজ্জ্বল। আর দাঁড়ান গোলাপটাকে আরেকবার সামনে থেকে দেখাই আপনাদের, এই যে ঠিক আছে কত সুন্দর লাগছে। আর আজকে কিন্তু পিলারের যে ডিজাইনটার কাজ পুরোপুরি শেষ, মানে যেটা বেসিকটা সেটা পুরোপুরি শেষ আজকে। আর এটার ভয়েসটা তো মানে কী বলবো, প্রত্যেক দিনই এরকম হয়, মার দেওয়ার কথা থাকে আমি দিয়ে দিই। আজকে দাদারা একটু মানে অনেকজন দাদারা এসেছে কাজ করছেন, তো আমি দিয়ে দিলাম ভয়েসটা। তো দেখুন এরকমভাবে ধীরে ধীরে করছে। তবে কি বলুন তো, আজকে সারাদিন লেগে গেছে এইসব ডিজাইন করতে, কারণ খুঁটিনাটি এই কাজ আর এখানে হচ্ছে মাপজোকটা তো সব থেকে বেশি দরকার এখানে, তো এর জন্য এটা সময় লেগেছে। তবে হ্যাঁ, কালকের মধ্যেই সব কিছু শেষ করে দিয়েছে। আর এদিকে আজকে সকাল সকাল হবে হচ্ছে সাবু মাখা, তো এর জন্য সাগুগুলো হচ্ছে মা কালকে ভিজিয়ে রেখেছিল। আর ফ্রিজে তো এক প্যাকেট দই রাখা ছিল, আপনারা জানেনই, দই প্যাকেটটাকে খোলা হয়নি। তো আজকে দুধের সাথেই বেসিক্যালি এই খায় এটা সাগুটা, আজকে দই সাথে দিলাম আজকে, ভালোই লাগে কিন্তু খেতে। আর খানিকটা রেখে দেওয়া হলো, কোনো রান্নার কাজে ব্যবহার হবে। আর দুটো কলা ছিল, কলা দিয়ে দিচ্ছি। আর কি বলুন তো, এখানে এইসব মাখামাখির কাজে সবথেকে এক্সপার্ট হচ্ছে আমার বাবা, তো বাবা এই জিনিসগুলো সব ভালো করে মাখে। তো দেখুন কলার সাথে নিয়েছি খেজুর, হালকা মিষ্টি মিষ্টি আলাদা ফ্লেভারের জন্য। আর এটা অনেকটা আমি প্রসাদ যেভাবে তৈরি করে না ওরকম করে তৈরি করছি, তাহলে মানে পুজোর একটা যে ভাইবসটা আসবে। তো এখানে নিয়েছি 4টা খেজুর নিয়েছি। আর ওটা হচ্ছে কদমা, যেটা মানে হোলির সময় আনা হয়েছিল। আমাদের তো মনে ছিল না যে আমাদের পুজো দেওয়া যায় না, তো আমরা নিয়ে এসেছি। তারপর শুনলাম যে পুজো দেওয়া যায় না, তো কদমা রাখা ছিল, তো একটাই নিলাম। প্রচুর পরিমাণে মিষ্টি হয় এখানে। আর সাথে এখানে আছে কিশমিশ, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি তো চিনি সেরকমভাবে খাই না, তবে মা খায় আর দাদারাও খাবে। পরে বললো যে চা খাবো না, আমার তাহলে ওটাই দাও। আমরা বললাম যে চায়ের সাথে এটা দিই, তো বলে চা না, যে কোনো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই ফুলগুলো দিয়েছি যাতে একটা পুজোর ভাইবস আসে, কারণ আমাদের সাবুদানা বিশেষত আমরা পুজোয় ইউজ করি, যেদিন করে আমরা হচ্ছে মানে উপোস থাকি। তো দেখুন এই যে হয়ে গেছে এখানে, এখন এগুলোকে মেখে ব্যাস খেয়ে নেব। আজকে সকাল সকাল এগুলোই টিফিন হবে, কোনো ব্রেড বা স্যান্ডউইচ এসব না। আর এটা খেলে কী হয়, পেট একদম ঠান্ডা থাকে। দাঁড়ান একটা ছবি তুলে নিই থাম্বনেলের জন্য, চলুন তাহলে। আর এই যে ড্রাগনটা, এই ড্রাগন ফলের গাছটা প্রচুর পরিমাণে এখান থেকে হচ্ছে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। আর দেখুন কতটা হেলদি রুটগুলো, মানে দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা প্রচুর পরিমাণে পুষ্টি পেয়েছে। আর না, আমি শুনেছি ড্রাগন গাছের নিচটা যেন একটু শুকনা হলেই ভালো, এর জন্য এই মাটিটাকে আমরা আর মালচিং করিনি, যার থ্রুতে এটা এখনই শক্ত হচ্ছে। যেমন এটা কালকে আমি মালচিং করে দিয়েছি, এটা কালকে মানে পুরোগুলো হচ্ছে মালচিং করা হয়ে গেছে। নাহলে কি এত শক্ত হয়ে যায় মাটিটা, গাছটা যতই সার দিন না কেন গাছটা মানে সারটা ঠিক মতো টানতেই পারে না। এখানে আচ্ছা ড্রাগন গাছ তো আরও আছে, আপনাদের একটু দেখাই। তো এই যে এখানে এই গাছটা তো কত চিকন ছিল আপনারা দেখেছেন, কত নতুন নতুন ডাল বেরিয়েছে এখানে নিচের দিকটাতে। এই যে এখানে কতটা ডাল, মানে না আমাদের খুব ইচ্ছা আপনাদেরকে একদিন এখানে মানে আমরা সব কিছু খাবার, অনেক কিছু খাবার বানিয়ে এখানে সাজিয়ে একসাথে খাবো আপনাদের সাথে, ঠিক আছে? এখন তো সময় হয় না, এখন আমি এখনও এই জায়গায় খাইনি, বাবা খেয়েছে, বাবা ওই দাদাদের সাথে খেয়েছে, কালকে খেয়েছে, আমরা এখনও খাইনি এখানে। আর এই কালাঞ্চ গাছটা ফুল আপনাদের যখন বলেছিলাম যে ফুল হয়নি, তখন তো নাম জানতাম না। আপনারা অনেকেই বলে দিয়েছেন যে এটা হচ্ছে কালাঞ্চ ফুল, আমি তখন জানতাম না, আমি জাস্ট বলে দিয়েছিলাম পাথরকুচির মতন পাতাটা ফুল হয়। তো দেখুন এখানে ফুল ফুটেছে,
আর এদিকে আরও আছে জানেন। কত সুন্দর, এখন তো শেষের দিকে, এই কদিন আগে আরও ভালো ছিল। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই গাছগুলো আমরা ভাবছি যে এত শুকোচ্ছে কেন, মানে এত সার দেওয়ার পরেও। এই দেখুন কালকে কতগুলো ফেলেছি, এই যে বিছে কতগুলো ধরেছে, এই দেখুন দেখতে পাচ্ছেন, এখানে আছে, তারপর এই যে এখানে একটা আছে, তারপর এখানে একটা, তারপর ওখানে একটা, মানে এতগুলো বিছে আবার এখানে আছে দেখুন। এই যে এই যেটা, এগুলোকে আবার ফেলাতে হবে, ফেলে বাইরে ফেলে আসতে হবে। কালকে এতগুলো ফেলেছি, একটা বেলচাতে নিয়েছি, অর্ধেকটা বেলচাই ভর্তি হয়ে গেছে এই বিছে দিয়ে। ও হো, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা বাকি আছে। আর এখানে দেখুন ড্রাগন গাছটা এত পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে, এগুলো আর কাটবো না জানেন। এটা কাটলে আবার দেখা গেল ফল হলো, তবে বেশি ফল না। এবার যদি ফল না হয় কোনো সমস্যা নেই, যাতে ব্রাঞ্চগুলো বেশি বেশি করে বের হয়। তো চলুন আপনাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি, মনে নেই, মা মনে করে দিল। এই যে এই গাছটাকে আপনাদের দেখানো হয়েছে যে আমাদের আকন্দ গাছ ছিল, তাই না? মনে আছে আপনাদের নিশ্চয়ই। আর একটা ছবি তুলি এখান থেকে। আকন্দ গাছটা এত সুন্দর হয়েছে, এই দেখুন। মেন আকর্ষণ এই যে আকন্দ গাছের ফুলের কুড়ি চলে এসেছে। ফলটা তো আমি এখনো দেখিনি, দারুণ নাকি দেখতে হয় ফলটা, ফুলটাও নাকি খুব ভালো। আর শিব পূজায় নাকি মানে দরকারি একটা ফুল গাছ বলতে পারেন এটা, খুব শিব পূজায় প্রচুর পরিমাণে লাগে। এবার তো শিব পুজোয় হচ্ছে আমাদের করা হয়নি, আর অনেক দেরিতে হলো আর কি ফুলটা, শিব পূজা পেরিয়ে গেছে কবেই। আর এখানেও দেখুন আছে, ও আমি এখানে দেখা হয়নি, কালকে খুঁজলাম, দেখুন কালকে দেখেছিলাম এই জায়গাটা, এই যে এখানে। তো কত ভালো লাগে গাছটা, এই গাছটা অনেকবার চেষ্টা করেছি বাঁচিনি, তবে বাবা যেখানে হচ্ছে ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির থেকে নিয়ে এসেছে, মানে সামনেই গাছ আছে, তো ওখানে 2-3টা শিকড় ছিল ডালগুলোতে, হয়তো এর জন্যই বর্ষাকালে যেহেতু গাছটা গাড়া হয়েছে। তবে এগুলো নাকি ঈশান কোণে বা পূব কোণে হয়তো গাড়তে হয়, তবে এটা তো আমরা খালি টেম্পোরারি গেড়ে দিয়েছি। এখান থেকে আরও যখন নতুন ব্রাঞ্চ বেরো যাবে আর কি অ্যাডাল্ট, তখন সেখান থেকে এড়ে দেবো। জানেন তো, কয়েকদিন আগে আমরা একটা ভিডিওতে দেখেছি আকন্দর পাতা আর হচ্ছে ধুতুরা ফুলের বীজটা দিয়ে একটা তেল তৈরি হয়, সেটা দিয়ে নাকি সমস্ত বাতের ব্যথা দূর হয়ে যায়। দেখুন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটা লঙ্কা গাছের এখানে। আপনাদের হয়তো মনে আছে, প্রথম 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে লঙ্কা গাছটা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু অনেকগুলো লঙ্কা ফুলেছিল। তবে দেখুন দিন কয়েক গাছটা রেস্ট নেওয়ার পরে আবার ফলন দিয়েছে। এই দেখুন কত ফুলের করে এসেছে, আর তার সাথে দেখুন বেশ কয়েকটা ফুল ফুটেছে। আর এদিকে দেখুন আরও একটা লঙ্কার গাছ আছে, এটা কিন্তু চিকন লঙ্কা, যেটা বাজারে সহজে কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে সবেদা গাছ। তবে জানেন তো, এটা কিন্তু যখন আমরা নতুন লাগিয়েছিলাম সবেদা গাছটা, তখন প্রচুর পরিমাণে গাছটাতে ফুল ছিল, তবে এখনও কিন্তু ফল দেয়নি। আর এইদিকে দেখুন একটা আছে মিষ্টি কুমড়োর গাছ, তবে কাঁঠাল গাছের পাতাগুলোকে কেটে দেওয়ার ফলে এবার কিন্তু কাঁঠাল আর হবে না। তাই ভাবছি মিষ্টি কুমড়ো গাছটা একদম লম্বা হয়ে গেছে, ওটাতে ওর বাবা বলছে কি কাঁঠাল গাছের মধ্যে উঠাই দেবো একটা লাঠি দিয়ে, কতটা ফল আসে, তবে খাওয়াও যাবে, দেখতেও খুব সুন্দর লাগে বাড়িতে একটা সবজি হলে। আমরা আজকে শ্যুট করে একদম সময় পাইনি, তো ভাবলাম এটার আপডেট আপনাদেরকে দিয়ে দিই। মাও ব্যস্ত, দাদারা মনে হয় এসে গেছে নাকি, দাদা আসলেই হচ্ছে একটু ব্যস্ত চা ঠা করা, এটা আর কি ব্যস্ত থাকে। তারপরে তো রান্না করতেই হয়। আপনাদেরকে এর জন্য সকালবেলার বা দুপুরবেলার রান্নাটা দেখানোই হয় না, জাস্ট কী কী রান্না করা হয়েছে ওটা দেখা হয়। রাত্রের বেলা পারলে একটা করে আমরা শ্যুট করি আর কি। তো ঠিক আছে, চলুন তাহলে। আর এদিকে দেখুন বাগান বীজের গাছটার মধ্যে একটা বুলবুলি পাখি এসেছে, কত সুন্দর লাগছে তাই না? বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে ফুল গাছ আছে, তাই এইসব পাখিদের সবসময় আনাগোনা হয়েই থাকে। দেখতে দেখতে ভিডিওটা একদম শেষে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন। আর যেতে যেতে বাগান বিলাস ফুলটা রাত্রিবেলা কীরকম লাগে তাই আপনাদের একবার দেখিয়ে দেই।